লেভেল ক্রসিংয়ে যেটা বলছেন যে এটা হয়, সেটা হচ্ছে যে অনেক জায়গায় আমাদের যে সমস্ত লেভেল ক্রসিংগুলো করা হয়েছে সেখানে কোনো অনুমোদন নেওয়া হয়নি, আনম্যান্ড বলে থাকি। সেখানে আমাদের কোনো এখানে সিকিউরিটি সিস্টেম এখানে নাই। এটা নিজ দায়িত্বে তারা রাস্তা বানাচ্ছে, সেটা দায়িত্ব কিন্তু রেলের না। আর কিছু কিছু জায়গায় যে আমাদের রেল আছে, সব কিছুই আছে, গেটম্যান আছে, সব কিছু ব্যারিয়ার আছে, তারপরেও যে অ্যাক্সিডেন্ট হয় না তা না। হিউম্যান ফেলারের কারণে এটা অ্যাক্সিডেন্ট হয়। হিউম্যান ফেলার বলতে একটা মানুষ যখন ডিউটি করে তখন হয়তো সে কোনো কারণে তার মানসিক একটা ক্লান্তি আসতে পারে, একটা সে তার মানুষ মাত্রই তো সে তার সে তো একটা যন্ত্রণা, তাই না? তার একটা প্রাকৃতিক একটা কার্যের জন্য সে গেল, এই মধ্যে ট্রেন আসলো, ঠিক আছে, সেটা এখন ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। অথবা সে রাতের বেলা একটা লোক আছে হঠাৎ জীবনে এসে ঘুমিয়ে গেছে, এই ধরনের, এটা হিউম্যান ফেলিয়ার বলে থাকি আমরা। এটা হিউম্যান ফেলিয়ারের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আবার অনেক সময় আছে যে রোড যান যেগুলা চলে সেটাও কিন্তু তারা আইন মানে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একজন আছে ব্যারিয়ার ফেলতেছে, তারপরে জোর করে ঢুকে যায়, এরকম অনেক ঘটনা হচ্ছে। আবার ব্যারিয়ার ফেলছে, উল্টা দিক দিয়ে যে দিক দিয়ে ফাঁকা আছে সেখানে ঢুকে যায়। আপনারা যে দেখেন, আমাকে প্রশ্ন না করে আপনারা দেখেন যে বাস্তব অবস্থাগুলো কি। একটা বিজি গেটে যায় দেখেন যে মানুষ কিভাবে আইনকে অমান্য করে তারা পারাপার হয়। এটা মানুষের মধ্যে এটা আইনের এটা পালন করছে না বলে অ্যাক্সিডেন্ট করতে হবে। রোড যানগুলো অ্যাক্সিডেন্ট করছে না, মোটরসাইকেলগুলো দেখেন বেপরোয়া চালায়, তারা কোনো কিছু মানতে চায় না। যেটা সুখবর দেওয়ার মতো সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের একটা কাজ চলমান ছিল কুড়িগ্রাম থেকে উলিপুর, সেটা আমরা মালামাল এবং কন্ট্রাক্টরের টাকার মানে ক্যাশ ফ্লোর সমস্যার কারণে আমরা করতে পারি। সেই কাজটা আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো এটা একটা যে আমরা কুড়িগ্রাম পর্যন্ত আমরা মোটামুটি এটা এখন লাইনটা অনেকটাই ভালো। কুড়িগ্রামের পরে উলিপুর পর্যন্ত আমরা এটা আরও প্রায় 20 কিলোমিটার এটা লাইনটা সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। এটা কাজটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এটা আবার শুরু হচ্ছে। খালি নেগেটিভ সাইডটাই বলেন যে, কিন্তু আপনার পজিটিভ সাইডে বলেন না। এই ইয়া আপনারা কখনো কি এই লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম থেকে কি কোনো ডাইরেক্ট ট্রেনে ঢাকা গেছেন? আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 10 বছর আগে যেতে পারছেন? আপনারা কি যাইতে পারছেন কিনা? এখন আপনার যান, সেটা কিন্তু আপনি বলেন নাই, বলছেন একবারও যে এই যে একটা যুগান্তকারী যে একটা পরিবর্তন আসছে, যে আপনারা যে 4টা ট্রেন চলে আপনারা সেটা কিন্তু বলেন নাই। আপনারা বলে যে আমাদের কোচ পুরানো, আমাদের এটা সমস্যা আছে, এটা আমাদের কোচগুলো এই মুহূর্তে মিটার গেজে আমাদের কোচ আমাদের এই মুহূর্তে প্রকুপমেন্টে নাই, আসলে এটা দেওয়া হচ্ছে।